দর্শক, আমরা দেখতে পাচ্ছি মেয়ের মৃত্যুতে বাবা শোকে নিথর হয়ে আছে। তিনি এই মুহূর্তে কোনো কথাই বলতে পারছে না। আমরা তার কাছ থেকে কোনো মন্তব্য নিতে পারিনি। ধারণা করা হচ্ছে মেয়েটি সাইবার বুলিংয়ের শিকার হয়ে এই দুর্ঘটনাটি ঘটিয়েছে। আমরা জানতে পেরেছি এই মেয়েটির গতকাল একটি প্রাইভেট ভিডিও লিক হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, এবং লিক হওয়ার পরপরই এটি রাতারাতি ভাইরাল হয়ে যায়, যার কারণে মেয়েটি অপমান এবং লাঞ্ছনা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। প্রশাসনের কি এই ব্যাপারে কিছুই করার নেই? এই যে স্যার, এইখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করছে। লাভ দিছে না ধাক্কা দিছে? আবার শুরু করছে। আসেন আসেন, গবেষণা বাদ দেন। আমরা আপনাদেরকে হেল্প করতেই আসছি, আপনারা চুপ করে থাকলে তো হবে না। সূচনার বিষয়ে একটু ডিটেইলে বলেন। ও কই কই যেত, কাদের সাথে মেলামেশা করত, ওর বন্ধু বান্ধব কারা, খোঁজ খবর রাখতেন? না, ও কারোর সাথেই মিশতো না, আর তেমন কোনো বন্ধু বান্ধব ছিল না। এগুলো সব কইছে ম্যাডাম, বারবার কইছি, এক কথা কয়বার কমু। আহা, আপনি এক্সাইটেড হবেন না, আমাদের কোঅপারেট করেন। কোঅপারেট? কিসের কোঅপারেট? আমি তো থানায় গেছিলাম মামলা করতে, তখন কোঅপারেট কইয়াছিল। সমীরবাবু, 3 টাইপের লোকের সাথে কোনো কিছু লুকাইতে নাই। এক হলো ডাক্তার, 2 হইল উকিল, আর 3 হইলাম আমরা। লুকায়েন না, বিপদে পড়বেন। একটু কোঅপারেট করেন। পোলাটা আমার মায়ের ব্ল্যাকমেল করতো, ভিডিওর ভয় দেখাইয়া সূচনারে ওরা নষ্ট বানাইতে চাইছে। পোলাটার নাম ঠিকানা দিয়ে দারোগারে কইছি, প্রেমের ফাঁদে ফেলা মায়ের ভিডিও করছে। ওইখানে উপস্থিত সবাই ঘুরে ঘুরে আমার মায়েরা দেখতেছিল, মনে হয় ভিডিওই দেখতেছে। মামলা করতে চাইছি, কিন্তু দারোগায় মামলা নেয় নাই। এর পরিণতি তো দেখছেন আপনারা, ভিডিওটা ছেড়ে দিছে ওরা। পুলিশ কিচ্ছু করতে পারে নাই। আমার মায়া বিচার না পায়া নিজেই নিজের বিচার করছে।